বড় ভাই কি গ্রান বড় ভাই সাবান টলে নাকি চুল উঠা যায় মুখে বলে কি গ্যালাস নষ্ট হয়ে যায় বড় ভাই। কেডা কইছে তোরে? রেশমা কইলো। আরে না রে, সব বয়সের দোষ। আহারে, আমার গন্ধ সাবানগুলো শেষ করে ফেলছে রে। ইসিরে কি ঘষা যে দিতেছে। বড় ভাই তুমি বিয়ে শাদী করতেছো না, তোমার জন্য আমিও বিয়ে শাদী করতে পারতাছি না। রেশমা কি রাজি হয়েছি? রেশমা তো রাজি, বলছে এই শীতে বিয়ে না করতে পারলে রেশমা নাকি বিয়ে বসে যাবে। যার কপালে কাম নাই তার আবার বিয়ে। আর ভাই তোমার জন্যই তো আমি অপেক্ষায়। আব্বাও তো শুনে না, আমারও তো বিয়ে করার রাস্তায় শখ নাই। কাম টাম না করে অন্যের পরে কেন খাওয়াবো না? আব্বা জানের বয়স কত হবে রে? হিসাব তো নাই, মনে হয় 80-82 হইবে, ইয়ার কম হইতো না, 80-82 হইবে আব্বাজানের বয়স। কি করছ? আমাকে বয়সও তো 62 পার হয়ে গেল। আব্বা হ্যাঁ। আমাকে চোখেও দেখে না মনে হয়। আমি তো ভাই মেলা বিয়ে করতে না, তো আমি রেশমার বিয়ে করে নিতাম। রেশমা তো বলতেছে এই শীতে যদি বিয়ে না করতে পারি রেশমা নাকি বিয়ে বসে যাইব, আর নাকি সে আমার জন্য অপেক্ষা করতে না। এই জমিদারের বাচ্চার মতো তো করে গন্ধ সাবান দিতে গেছে কে? তোর অনুমতি দিতে কে? ইসিরে কি মিলি সিরিজ কাগজ মতো ঢেলতে আছে। আমরা প্রতিদিন কই ডলি? আমরা 7টার মধ্যে একদিনও না ডলি। এই সাবান দে। ইসিরে আমার 1 মাসের সাবান একদিনে শেষ করছে। এই সাবান দে। ধরেন আব্বা, আর 1 মাস লাগ ধরেন দেন আব্বা। এই দে। আমার সাবান শেষ করছে। কিরে গেদা, কত আটকালি কি জন্যে? চাচা আপনাদের মতো মানুষ গ্রামে থাকতে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা উপরে যায় কি জবাব দিবে? শুনো বড় গেদা, উপরওয়ালার কাছে কি জবাব দিও সেটা বাদ দাও। তোমার জীবন নষ্ট হওয়া না হওয়ার পিছে আমার কি হাত? এটা আপনি কি করছেন চাচা? আপনার চোর সামনে একটা সওয়াল বড় হয়ে যাচ্ছে আর আপনি করছেন আপনার কোনো হাত নাই। তোমার বিয়ে হচ্ছে না, তাতে আমার কি করার আছে বাপু? আমি তোমার মাও না, বাপও না, এমনকি রক্তেরও কেউ না। আমি তো মনে করি করার অনেক কিছুই আছে। আমার বাবা মা ফেল মারলে পরে আপনারা গ্রামবাসী যারা মুরব্বী আছেন তাদের এগিয়ে আসা উচিত না? আপনার দুজন হাত ধরিস চাচা, আমায় একখান বিয়ের ব্যবস্থা করে দিন চাচা। যেমন হোক তেমন হোক, মনে করেন একখান বউ হলে হবে চাচা। আমার জানা মতে তোমার আব্বা তোমার বিয়ের জন্য কম চেষ্টা করে না বাবু। না না, আমার আব্বা যে কিপটে আমার তো বিশ্বাস হচ্ছে না চাচা। আর বিয়ে দিবে বা কি করে? তুমি তো কাম কাজ কিছু করছো না। একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না চাচা, কাম কাজ যে করবো চাচা, মনে তো আনন্দ থাকা লাগবে। ঘরে একখান বউ নাই, মনে আনন্দ থাকবে করতে চাচা। আজকালে তো সস্তা না যে তোমার থেকে মেয়ে বিয়ে দিবে। থাকো বাপু, আমি যাই। আর আব্বাটা যেমন গিফটে, গ্রামের সাসাডি গিফটে, শালার শালা যা শালা নিজের বিয়ে নিজে করুম, দেখুম আমার কে টাকা। আরে শাসান মতো কিপটা লোক আর এই গায়ে দেই নাই রে। অভাব অনটন অনেকেরই থাকে, ছ্যা এরকম চাচার মতো কিপটা আমি আর এই দুনিয়াতে দেখি নাই। দেখ এরকম কিপটা লোক আর নাই। কিরে কারলি কথা কইতেছিস তোরা? আরে তোর আব্বার লই কথা কইতে আছে, লইয়া গেল জাতকা মাছ, নিয়ে গেছিল আজন বাজারে বড় মাছ, কি ভাবলো? আরে বাজানের কথা আর কইস নে, বাজানের সব কিছুতেই কিপটেন, বাজানের লই আর পারতেছি না। আচ্ছা তুই কিছু কইতে পারস না? আরে দুনিয়ার বেফাকে কইলো আবার কিপটেমি যাইব না, না যাই রে। ঠিক আছে যা। বগো ও বো, কোনে গেলা? এ সাই যাও, কি আনছি? Music at the Tilaga. Igubego. আরে দেখো না, বাজারের বড় মাছ আনছি শুধু তোমার লাই। কি আর Baba. Baza that's a kunde image connection. এই মাছের কি দাম তুমি জানো? Johnny, আপনার যে পুঁটি মেজর করিয়ে মাছ সেন্সি ওই দাইলে বালা আমার আয় বুঝা ব্যয় করতে হইব, আবে তবে টাকা নষ্ট করলে তো হইব না।
আর শুনো তরকারিতে তেল কম দিবা, আর ফাইলে মাছটা রানবা, রান্ধি এনে উঠাই দিবা, কালকে আবার রানবা। তাহলে মাস্টার উঠানে টাঙ্গে রাখি, দেখবে আর খাইবে। তাহলে তো ভালোই, একটা মাছ দিয়ে 1 মাস কাবার হয়ে যাব, খরচ কমবো। কারণ ধরেছে আর বাপ মার এই সংসারে বিয়ে দিছে, এই যে গিফটার জীবনটা শেষ। তোমার তো সান কোয়াল ভাগ্য, আর লগে বিয়ে হয়েছে। আর শোনো, বাজারে না জিনিসপত্রের দাম বাড়তেছে, ফসল তো বাড়তেছে না, জিনিসপত্র কিভাবে কিনবো কও? আই বুঝে ব্যয় করতে হইব, হিসাব করে চলতে হইব। হ্যাঁ আব্বা, হিসাব করা ভালো, কিন্তু এত হিসাব ভালো না। তোমার মতো কিপটা দেখি নাই। মাথার তেল কম দিতে কও, গোসলের সময় সাবান কেড়ে নাও, এগুলো ভালো না আব্বা। মানসি কি কয়? মানুষের কথা দিয়ে কি এরম? মানুষ আমারে খাওয়ায় না ফরায়, মানুষের কথা কইতে এসি। দুইটা ফলারে মানুষ করতে এলাম, একটা বিয়ে হলে আমারে অটো নতুন নতুন জামা হরিয়ে রাস্তা কাট দূরে অকন্য কর। দূর, ভালো লাগে না। আমার বসে থাকলে হইব না, যাই গরুরে ঘাস দিয়ে। আব্বা, আমি বিয়ে করবো, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি ভাইয়ের জন্য আর কয় বছর থাকুম বেশি? ভাইয়ের 40 বছর বাড়ি গেছে, ভাই আমি বিয়ে করে না। আমারও তো একটা ইয়ে আছে, আমি বিয়ে শাদী করুম না? আমারও তো একটা শখ আছে। তো বিয়া করে খাওয়াবি কি? সারাদিন তো বাপের টাকায় তাফালিং মারাস, বিয়া করে খাবি কি? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না আব্বা, আমি বিয়ে করুম। আমি খাও কি খাও জানি না, যার যার দিক সে উপরের থেকে নিয়ে আইছে। আমি বিয়ে করুম, রেশমা কইছে আর অপেক্ষা করতে পারবো না, বহুত অপেক্ষা করছে, এবার বিয়ে করবো রেশমা। আমি বিয়ে করবো আব্বা। রেশমা কে রে? তুমি চিনবে না আব্বা, আমি বিয়ে করুম। আরে আইসি ই সামুক কেন? এ কত চেহারা সুন্দর, মাইয়া হুড়ি দে এক ফাও দুঙ্গুরে। না আব্বা, তুমি যা কো, আমি বিয়ে করবো আব্বা। তুমি ভাইয়ারা বিয়ে করালে করে না করলে আমি বিয়ে করবো, 2 দিনের ভিত্তি বিয়ে করবো। যা তোরটা তুই বিয়া কর, যা, তোরা আমি বিয়া করে দেখতাম না, যা। আইসে দাম দালো গল, বড়টার বিয়ার খবর নাই, ছোটটা লাফালাফি করে, দাম দাল। কিরে ভূপেন, জি চাচা। আইসাতে চলে যেতেছস, এদিকে শুনে যা। কি করবেন চাচা? আরে তোর লগে অনেক কথা আছে, ব একটা কথা ভাবছিলাম, ছোট ছেলেটারে বিদেশ পাঠাম, ওর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না। ও এখনো বড়টার বিয়ের খবর নাই, ছোটটা বিয়ের লাই লাফালাফি করে। ওরে বিদেশ পাঠাই, কিছু টাকা পয়সা ইনকাম করুক, তো বিদেশ থেকে আসলে ওরে বিয়ে করাম। চাচা, বিদেশ যাওয়ার এখন লাইন গার্ড ভালোই আছে। আচ্ছা ভূপেন, জি চাচা। ইতালি যেতে কত টাকা খরচ লাগে রে? ইতালি আপনি ধরেন না, আমি যদি বলি কাটাকাটা তো আর বলতে পারবো না, সে ধরেন প্লেনের বারে 50-60 হাজার কম না। এত টাকা খরচ করে প্লেনে যাওয়ার কোনো মানে আছে? সব জায়গাতে পাবো কি? আচ্ছা ভূপেন, বাসে ট্রেনে গেলে খরচ মনে কম হয়। বাসে ট্রেনে করেও যাওয়া যায়, কোনো সমস্যা নাই। আজকাল তো শুনলাম নৌকাতে করেও যাওয়া যায়, নৌকা করে যেতে যেতে শুনলাম চুল দাঁড়িয়ে 1-2 খান পেকেও যেতে পারে। পাকলে পাকুক গা। আর শোনো, যাদের টাকা পয়সার মায়া দয়া নাই, শুধু শুধু বাবুগিরি করে 50-60 হাজার টাকা খরচ করে কোনো মানে হয় না। চাচা, আমিও তার ওই কথাই বলছি। সেই তো বলে ঘরে বউ বেড়ি বাচ্চা কাচ্চা নাই, কার জন্য টাকা বাঁচাবো? গোলা বলছে সে যদি বিদেশে চলে যায়, আপনি মারা গেলে মারি দিবে আইব না। না আসলে বালা, শুধু শুধু 50-60 হাজার টাকা খরচ করে আমাকে মাটি দেওয়ার কোনো মানে হয় না। সব জায়গায় তো বাবুগিরি। চাচা, কথাই দিয়ে থাকলো, আমি যাই। আচ্ছা আচ্ছা, যা। তো আব্বা আসি আব্বা, দোয়া করছেন আব্বা। আর রেশমার দিকে একটু চাইয়েন আব্বা, চাই আর একটু রেশমারে। আচ্ছা আমি দেখবো, তোরে এত টাকা দিয়ে আমি খরচ করি এনে তোর বিদেশ পাঠাইতেছি,
তোর তাই ভালো কিছু আশা করি, সমস্যা নাই, আমি সব কিছু খেয়াল রাখুম। তুই এলাকালে কোনো সমস্যা তোর পড়া লাগবে না, ঠিক আছে? তুই বিদাত যা, এই ধর। তো আসি আব্বা। আচ্ছা যা। আব্বা আমরা আয়া লাগতো না আব্বা, যাই আব্বা রেশনের দিকে একটু চাইন আব্বা। আচ্ছা তুই সাবধানে থাকিস আর ফোন দিস। আচ্ছা ঠিক আছে আব্বা, রেশনের দিকে একটু চাইন আব্বা। আরে বন্ধু, শুনলাম তুই না এই বিদেশ চলে যেতেছ। আরে বন্ধু চলে যাইতেছি, কি করুম, আব্বার গুতাগুতি বাসা যাইতে পারতেছি না রে। ঠিক আছে বন্ধু, ভালো মতো থাকিস, বিদেশ যাই। আচ্ছা বন্ধু তো ভালো থাকিস। ঠিক আছে বন্ধু। দাঁড়া বন্ধু। কি বন্ধু? আরে তোর জন্য রাস্তা চিঠি দিছি। আরে বেটা তোর রেশমা তো সিটি দিবে, এখন শুধু বিদেশ যাবে, ডলার কামাবো মনে হয়, এখন তো সবসময় সিটি। রেশমার মতো কত মাইয়া বেটা, এখন সিটি দিবে বেটা আমার বেটা, বন্ধু ঠিক এখন ডলার কামাবো না বন্ধু। ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু। কথা খাইস বন্ধু। আচ্ছা বন্ধু দোয়া করিস বন্ধু। বন্ধু ঠিক আছে আচ্ছা বন্ধু।